পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের সময় দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাসিরুল্লাহ আল কাফি এবং নাগরিক প্রতিনিধিদের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ৫ দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। আজকে ৩ দিন অতিবাহিত হয়েছে যে মোবাইল দুটি তারা ছিনিয়ে নিয়েছে, প্রশাসন মোবাইল দুটি এখনো উদ্ধার করতে পারেনি। গত রোববার চণ্ডীপুর বাজারে সুপারি কেনাবেচার খবর সংগ্রহের সময় সেখানে বিএনপির সমাবেশের ফাঁকা চেয়ারের ছবি তোলার সন্দেহে যুবদল ও ছাত্রদলের নেতাসহ কিছু কর্মী অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ওই দুই সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা সরঞ্জাম ও টাকাসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সোমবার রাতে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। আমরা তৎপর আছি আসামি গ্রেফতার করব। অভিযান অব্যাহত আছে। আমরা একাধিক অভিযান পরিচালনা করছি, আসামিকে পাই না। ঠিক আছে, আমাদের অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ গ্রেফতার করবে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আসামিরা হলেন যুবদল নেতা ওহিদুল ইসলাম শেখ, ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম তাওহিদ মৃধা সহ অন্যান্যরা। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। যাদের নাম দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। ভবিষ্যতে আমি আবারও বলি যে এইটা একটা শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংবাদকর্মীদের উপর যাতে আর কোনো না হামলা হয় তার জন্য আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একটু তদন্ত সাপেক্ষে সে যে রাজনৈতিক দলেরই হোক, যে ব্যক্তি হোক, যে ক্ষমতাশীল দলের লোক হোক, আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক যে সাংবাদিকদের উপর আঘাত করলে কি শাস্তি হয়।